আসসালামু আলাইকুম, ডিএস টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্যানভা দিয়ে ডিজাইনের ৭ম পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেই টিপসের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো ডিজাইনকে আপনারা এক ক্লিকেই এডিট করে নিতে পারবেন। তো আমরা অনেক সময় এখানে যে টেমপ্লেটগুলি আছে, আমরা এই টেমপ্লেটগুলি অনেক সময় ফ্রিতে পাই না। দেখা যায় অনেকগুলি আছে পেইড টেমপ্লেট। অনেক সময় দেখা যায় সেই টেমপ্লেটগুলি আমাদের পছন্দ হয় কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। আবার অনেক সময় দেখা যায় এই টেমপ্লেটগুলি অনেকে ব্যবহার করে ফেলেছে, অনেকটা দেখা যায় একই টেমপ্লেট আমরা অনেক সময় একাধিক মানুষ ব্যবহার করি। এই টেমপ্লেটগুলি বাদে আপনি অন্য টেমপ্লেট কিভাবে এখানে ব্যবহার করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে আর কতগুলি টেমপ্লেট, আপনি লাখ লাখ কোটি কোটি টেমপ্লেট আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আমরা সলিউশনটি দেখে নিই। তো এখানে আমরা আরো একটি ওয়েবসাইটে চলে যাব। এখানে আমরা গুগলে ফ্রি পিক লিখে সার্চ করব। আমরা ফ্রি পিক লিখে সার্চ করার পর এখানে নতুন একটি ওয়েবসাইট চলে এসেছে। আগে এই ওয়েবসাইটটির নাম ছিল ফ্রি পিক, এখন এই ওয়েবসাইটটির নাম হয়ে গেছে ম্যাগনিফিক। তো আমরা এই ওয়েবসাইটের ভিতর ঢুকে পড়ব। তারপর এখান থেকে আমরা সার্চ অপশনে চলে যাব। এখানে আমরা সার্চ করব যা আমাদের প্রয়োজন। যেমন আমি একটি এক্স ব্যানার তৈরি করব, আমি এক্স ব্যানার লিখে সার্চ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন চলে এসেছে। এই ডিজাইনগুলিকে আমরা এডিটেবল ফ্রি হিসাবে ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা ৩ টাইপের ক্যাটাগরি ফাইল আমরা এখান থেকে খুঁজে বের করব: ইলাস্ট্রেটর ফাইল, ফটোশপ ফাইল এবং এসভিজি ফাইল। এই ফাইলগুলি আমরা এডিটেবল হিসাবে আমরা এই ক্যানভাতে ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা ফাইল টাইপ দেখতে পাচ্ছি, আমরা এই ফাইল টাইপে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এআই অপশনটি দেখতে পাচ্ছি, এটাকে আমরা সিলেক্ট করে দিব। এবার এখানে আমি যেই ডিজাইনগুলি দেখতে পাচ্ছি, এই ডিজাইন কিন্তু আমি ক্যানভাতে নিয়ে এডিট করতে পারবো। তো আমার এই প্রথম ডিজাইনটি ভালো লাগছে, তো আমি এখানে ক্লিক করে ভিতরে ঢুকে পড়ব। তারপর এখানে আমি ডাউনলোডে ক্লিক করে এখানে যে এআই অপশনটি আছে আমি এখানে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাব, শো ইন ফোল্ডারে ক্লিক করে। এরপর এটাকে আমি মিনিমাইজ করে রাখবো। এবার আমি ক্যানভাতে চলে যাব। তো আমি ক্যানভার মেইন পেজে চলে যাব, হোম পেজে। এবার এখানে যে আপলোড অপশনটি আছে আমি আপলোডের ভিতর ঢুকে পড়ব। এবার এটাকে আমি মিনিমাইজ করব। এবার এখানে যে এআই ফাইলটি আছে এটাকে আমি ড্রাগ করে ধরে এই ক্যানভার ভিতর নিয়ে ছেড়ে দিব। আমি দেখতে পাচ্ছি আমার ফাইলটি আপলোড হয়ে যাচ্ছে। তো আমি ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইলটি আপলোড হয়ে গেছে। এবার আমি এখানে ক্লিক করব। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু আমরা খুবই সহজেই এডিট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সবগুলি টেক্সট, সবগুলি ডিজাইন আমি কিন্তু আলাদা আলাদা ভাবে ধরতে পারছি। এখানে সবগুলি কিন্তু এডিটেবল এবং আমি আমার ইচ্ছা মতন আমি কিন্তু সবকিছু এখানে লিখতে পারবো। এখানে আমি আমার মনের মতো করে কিন্তু এখানে ডিজাইন করতে পারবো। বা আমি চাইলে এখান থেকে কোনো কিছু একটা ডিলিট করে দিতে চাইলে আমি এখানে সিলেক্ট করে ডিলিট করে দিলে সেই অপশনটি ডিলিট হয়ে যাবে। তো এবার আমরা দেখবো আমাদের যদি কোনো ফটোশপ ফাইল থাকে, সেই ফটোশপ ফাইলটিকে যদি আমরা এডিট করতে চাই তাহলে কিভাবে আমরা এডিট করতে পারি। তো আবার আমরা এখান থেকে ফ্রি পেকের আগের অপশনে চলে যাব। তো এটাকে আমি ক্লোজ করে দিব, আমাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এবার এখান থেকে যে এআই অপশনটি দেখছি এটাকে আমি সিলেক্ট করে এটাকে আনটিক করে দিব। তারপর আবার আমরা ফাইল টাইপ এখান থেকে আমরা এই পিএসডি যেই ফাইল অপশনটি দেখতে পাচ্ছি আমরা এই পিএসডি অপশনটি আমরা সিলেক্ট করে দিব। এখানে আমরা যেই ফাইলগুলি দেখতে পাচ্ছি এগুলি সব ফটোশপে ডিজাইন করা। তো আমি এখান থেকে প্রথমটি যেটা আছে এটাকেই আমি ডাউনলোড করে নিব। তো আমি এখানে সিলেক্ট করে এর ভিতর ঢুকে পড়ব। এবার আমি এখানে ডাউনলোড অপশন থেকে এখানে যে পিএসডি ফরম্যাটটি আছে এই ফরম্যাটটিকে আমি ডাউনলোড করে নিব। তো আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আবার আমরা ক্যানভাতে চলে যাব, এখানে ফাইলটি আপলোড করব। তো আমি মিনিমাইজ করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, ফটোশপের ফাইলটি। এবার এটাকে আমরা সিলেক্ট করে আমরা এই ক্যানভার এখানে নিয়ে আপলোড করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি আপলোড হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। এবার আমরা এই ডিজাইনের ভিতর ঢুকে পড়ব। এবার এখান থেকে আমরা সকল ফাইলগুলি আমরা এডিট করে নিতে পারি। এখানে সবগুলি কিন্তু আমরা এডিটেবল হিসাবে দেখতে পাচ্ছি। এখানে আমরা আমাদের ইচ্ছা মতন লোগো বসাতে পারবো। এখানে আমরা আমাদের ইচ্ছা মতন ইমেজটি বসিয়ে নিব এবং এখানে যে টেক্সটগুলি আছে সব টেক্সটগুলি কিন্তু আমি এডিট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন সব টেক্সটগুলি কিন্তু আমি এখান থেকে এডিট করতে পারবো। তো এভাবে আমরা কোটি কোটি লাখ লাখ এখানে কিন্তু ডিজাইন আছে। তো এখানে কিন্তু কোটি কোটি লাখ লাখ ফ্রি ফ্রি ডিজাইন আছে। এখানে লাইসেন্স আছে, কিছু আছে ফ্রি, কিছু আছে প্রিমিয়াম
তো এখানে যদি আমরা ফ্রি সিলেক্ট করে দিই, এখানে অনেক ডিজাইন আছে যা বলার মতো না। তো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এবার আরো আমরা এখানে যে ফাইল টাইপ দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখানে যে এসভিজি ফাইল ফরম্যাটটি দেখতে পাচ্ছি, এই ফাইলটিকেও কিন্তু আমরা এডিটেবল হিসাবে ব্যবহার করতে পারবো। জাস্ট এটাকে সিলেক্ট করে দিয়ে এখানে যেই ফাইলগুলি আছে সেই ফাইলটিকেও যদি আমরা এখানে আপলোড করে দেই, সেই ফাইলগুলিকেও আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো আমার এখানে একটি ফটোশপ ফাইল আছে ডেস্কটপে, যেই ফাইলটি এখানে দেখতে পাচ্ছেন। এই ফটোশপ ফাইলটিকেও যদি আমি এডিট করতে চাই, সেটাও আমি এডিট করতে পারবো। জাস্ট এটাকে আমি সিলেক্ট করে এখানে আমি ক্যানভার এখানে আপলোড করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সুন্দরভাবে সেই ডিজাইনটি চলে এসেছে। আমাদের জাস্ট একটু এখানে ফন্টগুলি সেট করতে হবে এবং সবকিছু একটু ফন্টগুলি চেঞ্জ করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।